হ্যালো, ওয়েলকাম ব্যাক। আই এম সাগর ভাই এসপি অনলাইন লার্নিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম পার্ট 4 ফিজিক্সের গতি দ্বিতীয় অধ্যায়ের। আজকে আমি ঢাকা বোর্ড 2023-এর বোর্ড প্রশ্নটি সমাধান করব। আপনারা প্রশ্নটি স্ক্রিনশট রাখতে পারেন। তো আমাদের ক নম্বর প্রশ্নটি আমি বলি যে জড়তা কাকে বলে। এটি হচ্ছে মুখস্থ। এটির উত্তর হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলে। এই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। খ নম্বর আমাদের বলছে যে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি, ব্যাখ্যা করো। আমরা এটির উত্তর এভাবে দিতে পারি যে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি। নিচে এটি ব্যাখ্যা করা হলো, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। সূর্যের পৃথিবীর চারদিকে ঘোরার সময় কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। উদাহরণস্বরূপ, পৃথিবীর প্রায় 365 দিন পর পর সূর্যকে একই অবস্থানে একই দিক হতে অতিক্রম করে, তাই সূর্যের চারিদিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্ত গতি। এই ছিল আমাদের ক এবং খ। আমাদের মূল আজকের এই টিউটোরিয়ালের উদ্দেশ্য গ এবং ঘ সমাধান করা। তো দেখুন, এই হলো প্রশ্নটি, আপনারা লিখতে পারেন। তো এখন আমি আরেকটি পেজ আনব। তো আমাদের বলছে যে দৃশ্যকল্প এক থেকে দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। তো আবার প্রশ্নটি দেখাই। আমাদের দৃশ্যকল্প একে বলা হয়েছে যে একটি বস্তুকে ABC পথে এ হতে সি নিয়ে যাওয়া হলো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বৃত্ত দেওয়া রয়েছে। দেখুন এখন এটি আমরা কিভাবে আনসার করব। তো দেখুন, প্রথমে এখানে গ নম্বরটা লিখলাম। প্রথমে লিখব যে দৃশ্যকল্প এক এর ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ r = 4 সেন্টিমিটার। আমরা জানি পরিধি = 2πr। অতএব ABC, আপনার প্রশ্নটি দেখুন এই যে, তাহলে আমরা লিখতে পারি কি ABC পথে অর্ধ পরিধি এর দূরত্ব 2πr/2 একক বা পাইয়ার একক। ঠিক আছে, অর্থাৎ এস এর মান হচ্ছে পাইয়ার একক। এখন এ ও সি পথে আমাদের সরণ হচ্ছে d = 2r একক। অতএব ABC পথে এ থেকে সি এর জন্য দূরত্ব ও সরণের পার্থক্য হচ্ছে কি = s - d। তো তার মানে s হচ্ছে πr এবং d হচ্ছে 2r। তাহলে এখান থেকে আমরা r কমন নিতে পারি, π - 2। এখন r হচ্ছে 4 এবং পাই এর মান আমরা জানি 3.1416 - 2। তো হিসাব করলে আমাদের আসবে 4.5664 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের দূরত্ব ও সরণের পার্থক্য। আশা করি এটি বুঝতে পেরেছেন। তো এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমাদের গ নম্বরে দেখুন প্রশ্নটি হচ্ছে যে
দৃশ্যকল্প 2 এ একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি? বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। দেখুন আমাদের দৃশ্যকল্পে দেওয়া রয়েছে যে চিত্রে ও কে এবং ও এল যথাক্রমে পি এবং কিউ গাড়ির বেগ, সময় লেখচিত্র নির্দেশ করে। অর্থাৎ আমাদের বেগ এবং সময়ের চার্টটা দেওয়া রয়েছে। এখন আমরা এটির সমাধান করব। আমাদের বলা হয়েছে যে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি? তো এখন আমরা দূরত্বর সূত্রে জানি কি? আমরা জানি যে দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর এর মান আবার এস এর মান আমরা ব্যবহার করতে পারি ইউ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু টি। এখন আমরা দেখো এখন কিভাবে এটি সমাধান করব। তো প্রথমে লিখবেন সাইটে এখানে আমাদের কি দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখব। আদিবেগ ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1 দেওয়া আছে। তারপর দেওয়া রয়েছে শেষ বেগ বি ইকুয়াল টু 18 ms ইনভার্স 1। তারপর সময় টি দেওয়া রয়েছে 6 সেকেন্ড এন্ড দূরত্ব s1 ইকুয়াল টু হোয়াট। তো এখন আমরা জানি এই যে বি সেটি হচ্ছে কে এর জন্য, ঠিক আছে, কে এর জন্য, কে মানের জন্য। তো আমরা কি জানি এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড 2 ইন্টু টি। তো এখন আমরা মান বসাবো। তো আমরা মান বসালে পাই 18 ডিভাইডেড 2 ইন্টু সময়, তাহলে হলো 240 মিটার, ঠিক আছে। আবার আমরা ওএল বা ও গাড়ির ক্ষেত্রে পাই, আবার ওএল বা ও গাড়ির ক্ষেত্রে আমরা কি পাই? আবার এখানে আদিবেগ ইউ এর মান হচ্ছে 0 ms ইনভার্স 1, বি এর মান হচ্ছে 16 ms ইনভার্স 1, ঠিক আছে। এবং সময় টি ইকুয়াল টু 8 সেকেন্ড এবং এস টুর মান আমরা বের করব। এটি হচ্ছে আমাদের হোয়াট। কিন্তু দেখুন এখানে এস টুর মান দিয়ে আমরা বের করতে পারছি না। তো সেই জন্য আমরা ত্বরণ বের করব, কারণ এখানে আমাদের ত্বরণ বার করতে হবে। তো ত্বরণ বার করার জন্য আমরা কি করতে পারি? আমরা ত্বরণের সূত্র জানি হলো ত্বরণ এ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড টি। তো মান হবে কি 16 ডিভাইডেড আর ইকুয়াল টু 7.5 ms ইনভার্স 2। এখন বলছে যে উভয় গাড়ি একই সময়ে, কিসের জন্য এই মানটি বের করলাম আশা করি এখন বুঝতে পারছেন। আমাদের প্রশ্ন আগে বুঝতে হবে। আমরা না বুঝি যদি প্রশ্নের উত্তর দেই তাহলে কিন্তু সেটি আমাদের মার্ক কাটাবে। দেখুন বলছে যে দৃশ্যকল্পে 2 এ একই সময়ে, এই একই সময়ে বলার জন্য আমাকে দ্বিতীয়টিতে কি ত্বরণ নেওয়া বাধ্যতামূলক। কারণ দৃশ্যকল্প একে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6 সেকেন্ড এবং তার বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগ। এবং দুই নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি বেগ 60 কিন্তু সময় তার 2 সেকেন্ড বেশি। সেই জন্য আমরা দ্বিতীয়টির দূরত্ব নির্ণয় করার জন্য আমরা আগে তার ত্বরণ নির্ণয় করব। ত্বরণের সূত্র ব্যবহার করে তারপর আমরা কি সেটির আনসার বের করতে পারি। তো এখন ত্বরণের সূত্র, যেহেতু আমরা ত্বরণের মান পেয়ে গিয়েছি, তো ত্বরণের সূত্র আমরা জানি কি S2 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা জানি
ইউ এর মান 0, অর্থাৎ ইউ টুর মান 0, তার মানে হাফ ইন্টু এর মান হচ্ছে 7.5 ইন্টু টি এর মান হচ্ছে 6 স্কোয়ার। আমরা হিসাব করলে পাবো 1.35 মিটার। ঠিক আছে, তাহলে এখানে কি S1 থেকে S2 কি ছোট, অর্থাৎ S1 থেকে S2 ছোট। তাহলে দেখুন দৃশ্যকল্পে 2 অনুসারে একই সময়ে P অপেক্ষা Q অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে না। অর্থাৎ এই যে আমাদের P এবং Q বলা হয়েছে, এই P থেকে Q অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে না। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের টিউটোরিয়াল থেকে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব, কারণ বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমেই আমরা এই দ্বিতীয় অধ্যায়ের যত খুঁটিনাটি রয়েছে, সৃজনশীল রয়েছে, পরীক্ষাতে গিয়ে আনসার করতে পারবো। অন্যথায় শুধুমাত্র পার্ট পড়ে বা পার্ট থেকে আলোচনা করে, আর যদি প্র্যাকটিক্যালি আমি আপনাদের সৃজনশীল সমাধান না করে দিই, আপনারা কিন্তু এই অধ্যায় ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন না, নিজে বুঝতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে।